হরে কৃষ্ণ। আজকের যুগে আমরা এক অদ্ভুত বৈপরীত্যের মধ্যে বাস করছি। বাইরে থেকে সব কিছু পূর্ণ, সব কিছু পরিপূর্ণ মনে হচ্ছে। ভালো লেখাপড়া, ডিগ্রি, উন্নতির সুযোগ ভালো আছে, প্রযুক্তির সুবিধা বাড়লো, পড়াশোনা, তারপর বন্ধুবান্ধব, বিনোদন, কত কিছু সুবিধা আছে, টেকনোলজি, যোগাযোগ ব্যবস্থা। তবুও এই সমস্ত কিছু থাকার পরও অনেক মানুষের অন্তরের গভীরে এক ধরনের শূন্যতা অনুভব হয়, যেন কিছু একটা নেই, যা থাকার কথা ছিল সেটা নেই। এই অনুভূতি অনেক সময় এতটাই সূক্ষ্ম যে আমরা নিজেরাও সেটিকে স্পষ্টভাবে ধরতে পারি না, কিন্তু তা আমাদের মনকে অস্থির করে রাখে। এই শূন্যতা হঠাৎ করে তো আসে না, এটি ধীরে ধীরে তৈরি হয়। যখন আমরা জীবনের প্রকৃত প্রয়োজনকে ভুলে গিয়ে শুধু বাহ্যিক অর্জনের দিকে মনোযোগ দেই, আমরা ভাবি আরও কিছু পেলে হয়তো এই অস্থিরতা দূর হবে, হয়তো ভালো ফলাফল, একটি ভালো চাকরি, আরও অর্থ, আরও সম্মান বা আমাদের সেই পূর্ণতা এনে দেবে। কিন্তু বাস্তবে দেখা যায় এই সব কিছু পাওয়ার পরও সেই অনুভূতি থেকে যায়। কিছুদিনের জন্য ভালো লাগে, তারপর আবার সেই শূন্যতা ফিরে আসে। এর কারণ খুব গভীরে লুকিয়ে আছে। আমরা আসলে যা খুঁজছি তা কোনো বাহ্যিক বস্তু নয়, আমরা খুঁজছি এক ধরনের স্থায়ী শান্তি এবং তৃপ্তি। কিন্তু আমরা সেই তৃপ্তিকে ভুলে আমরা ভুল জায়গায় খুঁজছি। আমরা ভাবছি বাইরের জিনিসগুলি আমাদের ভেতরের অভাব পূরণ করবে, কিন্তু বাহ্যিক জিনিসের একটি সীমা আছে তো। তারা সাময়িক আনন্দ দিতে পারে হয়তো, কিন্তু স্থায়ী শান্তি দিতে পারে না। তো এই বিষয়টি ভগবান ভগবদ্গীতায় অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। বাহ্য স্পর্শেষ্বশক্তাত্মা বিন্দত্যাত্মনি যৎ সুখম সব্রহ্ম যোগযুক্তাত্মা সুখমক্ষয়মশ্নুতে। যে ব্যক্তি বাহ্যিক বিষয়ের প্রতি আসক্ত নয়, সে নিজের ভেতরে যে সুখ আছে তা অনুভব করতে পারে। এই সুখী স্থায়ী, এই সুখী সত্যিকারের। সাধারণত আমরা বাহ্যিক বিষয়ের সঙ্গে নিজেদের এতটাই জড়িয়ে ফেলি যে আমরা নিজের ভেতরের জগৎকে ভুলে যাই। সারাদিন ব্যস্ত থাকি কাজে, পড়াশোনায়, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন চিন্তা, কিন্তু নিজের সঙ্গে সময় কাটাই খুব কম। ফলে আমরা নিজের প্রকৃত অবস্থাকে বুঝতে পারি না। আপনার জন্য একটি বিশেষ সংবাদ। আপনি যদি প্রতিদিন আমাদের কাছ থেকে এরকম আপডেট পেতে চান, হরিকথা বা বিভিন্ন স্পিরিচুয়াল মোটিভেশন, আরও বিভিন্ন তথ্য প্রতিদিন পেয়ে যেতে চান, তাহলে আপনারা এই স্ক্রিনে দেয়া কিউআর কোডটি স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করতে পারেন ফ্রিলি। এটা এখনই স্ক্যান করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ। এই শূন্যতার আরেকটি বড় কারণ হলো তুলনা, কম্প্যারিজন। আমরা নিজেদের অন্যদের সঙ্গে তুলনা করতে থাকি, কে কতটা এগিয়েছে, কার আছে, কি আছে। এই তুলনা আমাদের নিজেদের জীবন থেকে আমাদের মনোযোগ সরিয়ে দেয়। আমরা নিজের যা আছে তা উপভোগ করতে পারি না, কারণ আমাদের চোখ সব সময় অন্যের দিকে তাকিয়ে থাকে, তুলনা করতে থাকি আমরা। এই অবস্থায় তো আর সন্তুষ্টি আসতে পারে না, ঠিক না? তাই গীতায় এই ধরনের মানসিকতাকে তুলে ধরেছেন ভগবান। কি? ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গা সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধো বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, বিনাশ হয়ে যায়। তো কি না, ধ্যায়ত বিষয়ান পুংস,
যখন আমরা বাহ্যিক বিষয় নিয়ে ক্রমাগত চিন্তা করতে থাকি, তখন সেই বিষয়ের প্রতি আমাদের আসক্তি জন্মায়। সেই আসক্তি আমাদের অস্থির করে তোলে। আমরা যত বেশি চাই তত বেশি অশান্ত হয়ে পড়ি। আরও গভীরে গেলে আমরা বুঝতে পারি এই শূন্যতার মূল কারণ আমাদের নিজেদের পরিচয় সম্পর্কে ভুলে যাওয়া, ভুল ধারণা। এই শূন্যতার মূল কারণ আমাদের নিজেদের পরিচয় সম্পর্কে ভুল ধারণা। নিজেদেরকে শুধুমাত্র দেহ, পরিচয় বা সামাজিক অবস্থানের মাধ্যমে দেখি, কিন্তু আমরা আসলে কে, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজি না। গীতায় বলা হয়েছে, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ম ভূতবা ভবিতা ন ভূয়ঃ অজো নিত্যম শাশ্বতোয়ম পুরাণম ন হন্যতে হন্যমানে শরীরে। আমরা এই দেহ নই, আমরা চিরন্তন আত্মা। আর আত্মার প্রকৃতি হলো আনন্দ, শান্তি, পূর্ণতা। যখন আমরা এই সত্যকে ভুলে যাই, তখন আমরা বাহ্যিক জিনিসের মাধ্যমে সেই পূর্ণতাকে খুঁজতে চাই, কিন্তু সেই প্রচেষ্টা কখনো সম্পূর্ণ সফল হয় না। এই অবস্থাকে পরিবর্তন করার জন্য আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন। বুঝতে হবে আমাদের যে সুখ কোনো বাহ্যিক অর্জনের মধ্যে নয়, এটি একটি অভ্যন্তরীণ অবস্থা। যখন আমরা নিজের সঙ্গে সময় কাটাতে শুরু করি, নিজের চিন্তা ও অনুভূতিকে বোঝার চেষ্টা করি, তখন আমরা ধীরে ধীরে এই শূন্যতার প্রকৃত কারণ বুঝতে পারি। তো একই সঙ্গে আমাদের জীবনে একটি উচ্চতর উদ্দেশ্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমাদের জীবন শুধুমাত্র নিজের লাভ, নিজের সাফল্য, নিজের আরামের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আমাদের ভেতরে একটি অপূর্ণতা থাকবে। কিন্তু যখন আমরা নিজেদের জীবনের একটি উদ্দেশ্য খুঁজে পাই, যেমন নিজেকে উন্নত করা, অন্যের উপকার করা, আধ্যাত্মিকভাবে এগিয়ে যাওয়া, তখন আমাদের জীবনে একটি গভীর অর্থ পায়। এই অর্থই আমাদের অন্তরের শূন্যতাকে ধীরে ধীরে পূর্ণ করতে শুরু করে। সম্পর্কের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অনেক সময় ভাবি আমরা সম্পর্ক আমাদের পূর্ণ করবে, কিন্তু যদি সেই সম্পর্ক শুধুমাত্র প্রত্যাশার উপর দাঁড়ায়, তাহলে তা আমাদের আরও শূন্য করে। সম্পর্ক তখনই পূর্ণতা দেয় যখন তা নিঃস্বার্থ হয়, যখন সেখানে গ্রহণের চেয়ে দেওয়ার মানসিকতা বেশি থাকে। শেষ পর্যন্ত আমাদের বুঝতে হবে এই শূন্যতা কোনো দুর্বলতা নয়, এটি একটি সংকেত। এটি আমাদের জানায় আমরা ভুল জায়গায় খুঁজছি। এটি আমাদের ভিতরের দিকে ফিরিয়ে আনে, অভ্যন্তরীণ, অন্তর্মুখী করে। যদি আমরা এই সংকেতকে উপেক্ষা না করে বরং তা বোঝার চেষ্টা করি, তাহলে এই শূন্যতাই আমাদের জীবনের একটি নতুন পথের সূচনা করতে পারে। তাই আমাদের নিজের কাছে প্রশ্ন রাখা উচিত, আমি কি শুধু বাইরে থেকে পূর্ণ হতে চাই, নাকি ভেতরেও পূর্ণ হতে চাই? যখন ভেতরে পূর্ণ হব আমরা, তখন বাইরের অভাব আমাদেরকে আর কষ্ট দেবে না। আর যখন ভেতর শূন্য থাকবে, তখন বাইরের প্রাচুর্য আমাদের আনন্দ দিতে পারবে না। হরে কৃষ্ণ।